আগে আপনি তার ধর্ম দেখবেন না, জাত দেখবেন না, আগে সে মানুষ কোনটা দেখবেন? আমরা মানুষ দেখে মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কোনো ভয়ের কোনো প্রয়োজন নেই। আপনি চলে যাবেন সবার আগে যে ভোট কেন্দ্রে, যে আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন। মান্নান ভাই অনেক ভালো মানুষ, তাই তো উনি হিন্দু ধর্মাবলম্বীদের ইনভাইট করেছেন। আমরা বাইরে চলতে পারবো না, তাহলে কেন আজকে এই জামাতের এই সমাবেশে আমাদের ইনভাইট করা হলো? তো আমি চাইবো জামাত ইসলাম ক্ষমতায় আসুক এবং আমাদেরকে নিরাপত্তা দিক। যে সমস্ত লোকগুলো আমাদেরকে সমাজে এসে শাসন করে বিভিন্ন সময়, তাদের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি। তারা কেমন চরিত্রের মানুষ? তারা কি ভালো ভাষায় কথা বলে না মন্দ ভাষায় কথা বলে? তারা কি আমাদের কাছ থেকে জোর করে কেনা কিছু চাই, না আমরা খুশি হয়ে তাদেরকে কিছু দিই? জোর করেই চাই। যে কোনো নাগরিক বাড়ি করবে, অমুককে পয়সা দিতে হবে, না হলে বাড়ি করা। একবার আমাদেরকে সুযোগ দেন, আমরা সকল নাগরিককে সাথে নিয়ে এই জাতীয় অসুরী শক্তি যারা আছে, যারা বাংলাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, হয়রানি করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মাদক কারবারি করে, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ। সব ধর্মের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা দোষী, যারা পাপাচারী, যারা অন্যায়কারী, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। এই ঢাকা ৬ আসনের একজন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আঘাত করার আগে আমি এবং আমার দলের কর্মীরা সবার আগে থাকবো ইনশাআল্লাহ। আমরা সৌহার্দের বাংলাদেশ গড়তে চাই, আমরা হানাহানির বাংলাদেশ গড়তে চাই না। কোনো ভয়ের কোনো প্রয়োজন নেই। আপনি চলে যাবেন সবার আগে যে ভোট কেন্দ্রে, যে আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন। আমার কোনো বক্তব্য নেই, কারণ আপনি প্রত্যেকটা মানুষকে যাচাই বাছাই করে দিবেন। এমন লোককে ভোট দিবেন না যার কাছে আপনি নিরাপদ না, যার কাছে আপনার সন্তান নিরাপদ না, আপনার ব্যবসা বাণিজ্য নিরাপদ না, আপনার চলাফেরা নিরাপদ না, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ না। এমন লোককে আপনার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে কেউ যেন আর ফ্যাসিস্ট এবং স্বৈরাচার না হতে পারে, এই জন্য আমরা গণভোটে হা দিতে চাই। আগে আপনি তার ধর্ম দেখবেন না, জাত দেখবেন না, আগে সে মানুষ কোনটা দেখবেন? আমরা মানুষ দেখে মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একবার সত্যের পক্ষে রায় দেন। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ওয়াইফও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও পিএইচডি করেছি, আমার ওয়াইফও পিএইচডি করেছেন। আমরা যা চাকরি করে ডাল ভাত খাই, আমাদের সংসার চলে যায়। দুর্নীতি আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। তার মূল কারণ আমাদের পার্টি, আমাদের অর্গানাইজেশন। সৌহার্দের বাংলাদেশ গড়ব, সম্প্রীতির বাংলাদেশ গড়ব। আসুন সবাই মিলে সেই বাংলাদেশ গড়াই। 12 তারিখে গণভোটে হা দিব, সংসদে দাঁড়িপাল্লা। কারণ বিএনপিদের যে ব্যবহার আমাদের সব মনে আছে। মহিলারা সিঁদুর পরে বেরোলে টিটকারি মারে, রাস্তায় জিব্বা দেখায়, চোখ টিপি মারে। বুঝেন আমরা কি অবস্থা আছি? তো মান্নান ভাই যদি জিতে আর আমাদের এই স্বীকৃতিটা দেয় যে আমরা মান সম্মানের সহিত বসবাস করতে পারছি, তবে মান্নান ভাইকে আমরা সবাই ভোট দেব। আমাদের হিন্দু ধর্মের মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আমরা চাচ্ছি যে এমন একজন আমাদের সংসদ প্রার্থী ভোটার হয়ে প্রধানমন্ত্রী হোক, যেন আমাদের হিন্দুদের উপরে কোনো আঘাত না আসে। আমাদের সনাতন ধর্মটাকে আমরা যেন ভালোভাবে পালন করতে পারি, সেটাও আমরা চাচ্ছি। এখানে আজকে এসে এই যে জামাত ইসলাম সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা সম্পূর্ণ ভুল, সেটাই প্রমাণিত হলো। মান্নান ভাই অনেক ভালো মানুষ, তাই তো উনি আমাদের কথা ভেবেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ইনভাইট করেছেন, তাদের মতামত জানতে চেয়েছেন। অবশ্যই উনি ভালো, উনি মনোনীত হোক। আমরা বাইরে চলতে পারবো না, তাহলে কেন আজকে এই জামাতের এই সমাবেশে আমাদের ইনভাইট করা হলো? কখনোই করতো না, করতো? কখনোই করতো না। তো আমি চাইবো জামাত ইসলাম ক্ষমতায় আসুক এবং আমাদেরকে নিরাপত্তা দিক।